ভেটিং সাপেক্ষে সরকারি চাকরি অধ্যাদেশ 2025-এর দ্বিতীয় সংশোধনের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সচিবালয়ের কর্মচারীদের আন্দোলনের পর সরকারি চাকরি অধ্যাদেশ আবারও সংশোধন করেছে সরকার। তাতে আগের চেয়ে বেশ কিছু বিষয় নমনীয় করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল, অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আগে 3 সদস্যের তদন্ত কমিটি গঠনের বিধান যুক্ত করা হয়েছে। এছাড়া অপরাধের ধরনেও কিছু পরিবর্তন আনা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, এখন অনানুগত্যের শামিল ধারাটি বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সংশোধনে অনানুগত্যের শামিল সংক্রান্ত ধারাটির জায়গায় বলা হয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ আদেশ অমান্য করেন, আইনসঙ্গত কারণ ব্যতি রেখে সরকারের কোনো আদেশ, পরিপত্র ও নির্দেশ অমান্য করেন বা উহার বাস্তবায়নে বাধাগ্রস্ত করেন বা এসব কাজে অন্য সরকারি কর্মচারীকে প্ররোচিত করেন, এসব ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্তের জন্য 3 দিনের মধ্যে 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করার বিষয়ে অধ্যাদেশে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ কমিটির সদস্যরা অভিযুক্ত কর্মচারী জ্যেষ্ঠ হতে হবে এবং অভিযুক্ত কর্মচারী নারী হলে তদন্ত কমিটিতে আবশ্যিকভাবে একজন নারী সদস্য অন্তর্ভুক্ত হবেন। এছাড়া তদন্তের আদেশ পাওয়ার পরবর্তী 24 কর্মদিবসের মধ্যে আবশ্যিকভাবে তদন্ত কাজ শেষ করে প্রতিবেদন দাখিল করতে হবে। 3 জুলাই বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের অনুষ্ঠিত বৈঠকে সরকারি চাকরি অধ্যাদেশ 2025 দ্বিতীয় সংশোধনের খসড়া অনুমোদন দেওয়া হয়। এর আগে 25শে মে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 জারি করে সরকার। সরকারি চাকরি অধ্যাদেশ সংশোধনী 2025 জারি হওয়ার পর থেকেই অধ্যাদেশটি বাতিলের দাবিতে সচিবালয়ের ভিতরে ব্যাপক আন্দোলন গড়ে তোলেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা।